অনুষ্ঠানের সম্মেলনে সম্মানিত প্রধান মেহমান আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এবং খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির সম্মানিত আমির, সম্মানিত ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, সম্মানিত নবী প্রেমিক মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, দীর্ঘদিন থেকে কাদিয়ানীদের অমুসলিম কাফের ঘোষণার জন্য সরকারের কাছে বিভিন্নভাবে দাবি দাওয়া পেশ করা হচ্ছে। আমরা আজকের এই সম্মেলন থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো, অবিলম্বে যারা নবীর বিদ্বেষী খতমুন নবীর পরেও যারা নিজেকে দাবি করছে নবী, তাকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। সম্মানিত ভাইরা, আগামী দিনে আমরা বলবো, বাংলাদেশে যারা নতুন সরকারে আসবে, ইন্টারিম সরকার যদি সেটা না পারে, আগামী দিনে আমরা এমন এক সরকার গঠন করব, আমাদের মাতৃভূমি বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে যে দেশ আমরা পেয়েছি, সেই দেশে আগামী নেতৃত্ব ইসলামকে নিয়ে, আল কোরআনকে নিয়ে আগামী সংসদ গঠিত হবে, সেটাই আমরা বিশ্বাস করি। সেই সংসদে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে, কাফের ঘোষণা করা হবে। সেই জন্য আর নতুন করে আন্দোলন সংগ্রামের প্রয়োজন হবে না। সেজন্য সম্মানিত ভাইরা, আগামী নেতৃত্ব যদি ইসলামী নেতৃত্ব আসে, আর কোরআনের পার্লামেন্ট হয়, সেজন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে কাজ করব। সে আহ্বান রেখে আগামী সম্মেলনে সকলকে অংশগ্রহণের উদারতা আহ্বান রেখে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।